দর্শক, পঞ্চগড় সীমান্তের সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পঞ্চগড় সীমান্তের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আর আমাদেরকে একটু জানাবেন যে বিএসএফ এখন পর্যন্ত কোনো পুশিনের চেষ্টা চালিয়েছে কিনা। জি মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন, সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এই জেলার কিন্তু তিন দিকে ভারত সীমান্ত রয়েছে। আপনাকে বিজিবি তথ্য মতে এই জেলা কিন্তু 278 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। জেলার কিন্তু পঞ্চগড় জেলায় কিন্তু তিনটি ব্যাটালিয়ন দেখভাল করে, অর্থাৎ ঠাকুরগাঁ 50 ব্যাটালিয়ন এবং পঞ্চগড় 18 ব্যাটালিয়ন এবং নীলফামারী 56 ব্যাটালিয়ন দেখভাল করে। আপনি যেমনটি বলছিলেন, গত রাত শনিবার অর্থাৎ শনিবার রাতে কিন্তু পঞ্চগড় জেলার কিন্তু বোদা উপজেলার বড়শিশি সীমান্ত দিয়ে এক বাংলাদেশি যুবক ভারতে অনুপ্রবেশের সময় সেই যুবককে বড়শিশি ক্যাম্পের বিজিপি ক্যাম্পের যে বিজিবি আছে তারা টহলরত, তারা কিন্তু তাকে অনুপ্রবেশের দায়ে আটক করে। আটকের পর কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু পঞ্চগড় এর বোদা উপজেলায় কিন্তু বোদা থানায় কিন্তু প্রেরণ করে। তার তাকে কিন্তু অনুপ্রবেশের দায়ে কিন্তু পাসপোর্ট আইনে মামলা দায়ের করে। আজকে কিন্তু পঞ্চগড় জেলা কোর্টে জেলার যে কোর্টে তাকে যে প্রেরণ করা হয়। আপনাকে জানিয়ে রাখি যে জেলায় কিন্তু গত মাসের অর্থাৎ জুন মাসের 5 তারিখ পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা সীমান্তে 10 জনকে পুশিং এর চেষ্টা করে ভারতীয় বিএসএফ। সেই চেষ্টা কিন্তু বিজিবি এবং স্থানীয়দের মাধ্যমে তাকে ব্যর্থ হয়ে যায়। তারপর থেকে কিন্তু এই জেলায় কিন্তু পুশিং এর কোনো খবর নাই। তবে পঞ্চগড় জেলার যে বিজিপি আছে, বিজিপি কিন্তু তৎপর রয়েছে এবং তারপর থেকে কিন্তু তাদের কার্যক্রম বাড়িয়ে দিয়েছে এবং টহল বাড়িয়ে দিয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দিয়েছে। সেই সাথে সীমান্ত এলাকার যে স্থানীয়রা আছে তারাও কিন্তু বিজেপির সঙ্গে একসাথে কাজ করছে এবং তারাও কিন্তু দিনরাত তারা টহল করতেছে। তবে আপনাকে জানিয়ে রাখি, এই জেলার সীমান্ত তিন দিকে হয় কিন্তু একটা পুশিং এর সম্ভাবনা থাকে। তারপরেও কিন্তু বিজেপি সবসময় সতর্ক অবস্থানে আছে, যেন কোন রকম অবৈধভাবে বিএসএফ কাউকে পুশিং করতে না পারে। সেই হিসেবে কিন্তু জেলার যে বিজেপি আছে, বিজেপি কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। এখন পর্যন্ত পুশিং এর খবর পাওয়া যায়নি। আপনি জানেন যে সম্প্রতি ভারতের বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু ওই দেশে বসবাসকারী মুসলিম নাগরিকদের কিন্তু বিজেপি পুশিং করার চেষ্টা করছে। সেই পুশিং কিন্তু বাংলাদেশের বিজেপি কিন্তু বাধা করে তাকে প্রতিহত করতেছে। তবে এখন পর্যন্ত জেলায় কোনো পুশিং এর খবর নাই বলে আমরা যতটুকু জেনেছি। তো এই ছিল সীমান্তের সর্বশেষ। টুটুল, আপনাকে ধন্যবাদ।